Open your mouth. Ha ha ha. আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। গতকালকে তাদের ডান্স দিয়ে শেষ করছিলাম, আজকে আবার শুরু করলাম। কি কেমনে তাল দেব আমি টুকি খানামুনিতে? কেন? এখন তো ঘুমায় পড়ছে টুকি খালামনি, অনেক বাজে এখন। কেমনে আমি তাল দেব? কেমনে কল দিবা? কালকে আবার সকালে কল দিবা। সকালে আবার তুলতে পারবে? হ্যাঁ, সকালে আবার উঠে পড়বে ঘুম থেকে। আবার সকাল হবে সকালে? হ্যাঁ, আবার সকাল হবে সকালে। তখন তোমাতে বলবো তাল দিতে চিতাতি। ঠিক আছে, তখন বলো চিতাতে ঠিক আছে, চিতাতে। ঠিক আছে। হ্যাঁ। মাছ খাবো, মাছ দাও। মাছ দাও। Johnny, Johnny, Dear Papa, eating sugar, no. Don't. telling lies. No, mommy. Open your mouth. Ha ha ha. Open your mouth. না না, ভাত বাবা, একটু ভাত খায় ফেলতে হয়, তাড়াতাড়ি খায় নাও। এই যে ওপেন ইওর মাউথ। না, ওই যে মাছ, দেশি মাছ। ওপেন ইওর মাউথ। আর এই হচ্ছে ঘরের পরিস্থিতি। পরে এদেরকে ঘুম দিয়ে এগুলো গোছাইতে হবে। আর আজকে রাত বাজে No, আমি খাবো না। এই যে 2:20 বাজে। খাবো না। খাবো না। না বাবা, খায়া নিতে হয়, তাড়াতাড়ি শেষ করো। না বেবি তুমি ঘুমাও, তাড়াতাড়ি খাও। না বেবি খাবে যে। তুমিও খাবে, বেবিও খাবে। তো গতকালকে তো দেখাইছিলামই যে আমরা একটু সন্ধ্যার পরে বাইরে বের হয়েছিলাম। তো ওই সন্ধ্যায় যখন বাইরে বের হয়েছিলাম তখন ওই ছোটো জন তার বাবার কোলে ঘুমায় পড়ছিল। এই জন্য আজকে রাতে তাদের ঘুমাতে মিনিমাম 3টা 3:30 বাজবে। 4টার আগে তারা আর কি ঘুমাচ্ছে না। তো এই জন্যই দেরি করেই খাওয়াইতে আনছিলাম। রাত 2টায় খাওয়ানো শুরু করছি, আর 2:45 পর্যন্ত যতটুকু পারছি খাওয়াইছে। আর এই যে এতটুকু ভাত বেঁচে গেছে, আরও তো ফ্লোরে ফেলছে, এগুলো আর আজকে খাওয়াবো না। আর হাতের পরিস্থিতি দেখতে পারছেন কেমন শক্ত হয়ে গেছে। এরকমই হয় প্রতিবেলাতে ওদের খাওয়াতে নিলে। তো যাই হোক, এদের এখন রেডি করে এখন ঘুমানোর ব্যবস্থা করব। ওরা ঘুমানোর পরে আমি আসবো এই ঘর পরিষ্কার করতে। তো এই যে এদের হাত মুখ মুছে আবার রাতে ওদের কিছু মেডিসিন থাকে সেগুলো খাইয়ে এখন আসছে। এই যে ছোটোটাকে প্যাম্পার্স পরিয়ে পায়জামা পরিয়ে এখন ওকে দোলনায় দিব, দোলনায় দিয়ে ওকে ঘুম পাড়াবো। তো এই যে দোলনায় দিয়ে দিছে, এখন ঘুমালে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করতে হবে। তো আমার এই ছোটোটাকে আসলে দোলনায় ছোটো থেকেই ঘুম দিতে দিতে এখন পর্যন্ত সে দোলনাতেই ঘুমায়। এটা একটা অভ্যাস হয়ে গেছে। যদিও বাড়িতে গেলে, আমাদের শ্বশুরবাড়িতে গেলে দোলনা নাই, এমনিতেই ঘুমায়। তো বাসায় আছে যেহেতু এই জন্য আসলে দিই। তো এই যে ঘর একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব গোছাই নিছি, কিন্তু এই ঘর না মুছলে আর কি পায়ে আঠা লাগবে। কারণ যেহেতু এই যে ভাত পড়ছে, প্লাস ওরা এটা ওটা খায়, সব কিছুই ঘরে মানে ফেলে দেয়। তো ফ্লোরটা যে পরিষ্কার করার জন্যই আসলে আমি এখন ময়লা সব এক সাইডে রেখে এখন ঘরটাকে ভালো করে মুছে নেব। এটা প্রতিদিনই আমাকে মুছতে হয়, তা না হলে হাঁটা যাবে না, এরকম আঠা আঠা হয়। আর রাতে কাজ কমপ্লিট না করলে তো আমি পরের দিন আর করতেই পারি না। এই জন্য সব কাজ রাতেই করতে হবে। আর আজকে আমার রাতে আসলে শোয়াই হয়নি। এই কাজ শেষ করতেই 4টা বেজে গেছে। আরও তো রান্নাঘরে সিঙ্কে কিছু থালা বাসন আছে, চুলা পরিষ্কার করতে হয়, কাউন্টারটা পরিষ্কার করতে হয় প্রতিদিন রাতেই। তো ওগুলো আসলে প্রতিদিন আর কি দেখাবো, ওগুলো আর দেখালাম না। জাস্ট এই ঘরটা পরিষ্কার করছি, এটুকুই দেখালাম। আর আমার একটা আছে, আমি আসলে মফ দিয়ে ঘর মুছতে পারি না। আমি 3-4টা মফ কিনছি, জাস্ট একদিন ইউজ করছি, ওগুলোকে রেখে দিছি। মানে ওগুলো আমার পোষায় না। কাপড় দিয়ে যেভাবে সুন্দর করে ঘর মোছা যায় ওগুলো দিয়ে হয় না। তো এই যে এখন দেখেন ঘড়িতে রাত বাজে 4টা, আরও তো রান্নাঘরের কাজ আছেই, সেগুলো সারবো, প্লাস ভিডিও এডিট করব, ভয়েস ওভার দিতে দিতে আজকের রাতে আমার শোয়াই হয়নি। যাই হোক, এটা পরের দিনের ভিডিও। আমি দুপুরে রান্না করতেছিলাম লাউ দিয়ে, মুগ ডাল দিয়ে একটা সবজি, সেটা প্রেশার কুকারে বসাইছি। আর এটা হচ্ছে লাউয়ের খোসা, আর লাউয়ের মুখের যে একটু শক্ত লাউটুকু থাকে সেই লাউটুকু কুচি করে কেটে আমি লাউয়ের খোসার সাথে চিংড়ি দিয়ে ভাজি করে নিছি। মানে মোট কথা লাউয়ের কিছুই ফেলনা না, লাউও সবজি হিসেবে খাওয়া গেল, আবার লাউয়ের খোসা মুখের যে শক্ত অংশ সেটুকু ভাজি করে খেতে মজাই লাগে। আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই, আরও মজা লাগে। চিংড়ি আমার পছন্দ।
তো এই যে আমার রান্না, দুপুরের রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আবার তার বাবা একটু তাড়াতাড়ি চলে আসছিল, তার বাবার কাছে রেখে আমি হচ্ছে রান্নাটা সেরে নিছি। তো আজকে আর রাতে রান্না করতে হবে না আমার, দিনেই যেহেতু করে ফেলছে আর রাতে করতে হবে না। তারপরেও রাতে চেষ্টা করব কালকের জন্য কিছু যদি করে রাখতে পারি। এই যে এটা হচ্ছে সবজি আর ভাজি। আর এই যে আপনাদের মফের কথা বললাম না, যে মপ দিয়ে ঘর মুছতে শান্তি পাই না, তো এই সেই আমার মপ একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে আছে। জাস্ট কিনছি, এক একটা কিনে আমি ট্রাই করছি, ব্যর্থ হয়েছে, ওগুলো রেখে দিছি। তো এই কাপড়ের ওপরে কোনো কথা নাই, কাপড় দিয়ে একদম বেস্ট মোছা হয়। তো এই যে এখন আমি মানে মেন দরজার বাইরে যে সিঁড়ি থাকে সেই সিঁড়িটা পুরোটাই ঝাড়ু দিয়ে নিছি আগে, তারপরে এটা মুছে একদম এই যে আমার ক্লিন করা শেষ। তো তারপরে হচ্ছে আমি গোসল করলাম, কাপড় চোপড় কিছু ছিল ধোয়া, সেগুলো আমি রাতেই আসলে ছাদে মেলে দেই, তা না হলে পরের দিন সকালে উঠতে উঠতে দেরি হয়ে যায়, রোদটা অনেকটাই চলে যায়। এই জন্য আমি ওই রাতেই কাপড় মেলে দিয়ে আসি, সকালে শুকিয়ে গেলে ওর বাবা লাঞ্চ আওয়ারে এসে কাপড়গুলো হচ্ছে বাসায় রেখে যায়। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ারের ব্যবস্থা করবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।